আসসালামু আলাইকুম। দাখিল 2026 ব্যাচের শিক্ষার্থীরা, চলো স্ক্রিনের বীজগাণিতিক রাশি থেকে দুইটা সিকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা সলভ করি। তো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে বি স্কয়ার মাইনাস 2√6b প্লাস 1 ইকুয়ালস টু 0। ক নাম্বারের প্রশ্ন বলছে বি প্লাস 1/b এর মান নির্ণয় করো। কি দেওয়া আছে বি স্কয়ার মাইনাস 2√6b প্লাস 1 ইকুয়াল 0। এরকম যদি থাকে সবসময় এরকম যদি থাকে আমরা চেষ্টা করব এই মাঝখানের যে সংখ্যাটা থাকবে এইটা সমানের বাম পাশে নিয়ে যাইতে। তাহলে কি থাকবে বি স্কয়ার প্লাস 1, এটা মাইনাস আকারে আছে, এই পাশে যায় কি হবে প্লাস 2√6b। এখন ডান পাশের যে চলকটা থাকবে এই চলক দ্বারা আমরা সবগুলোর ভাগ করে দিব। তাহলে বি স্কয়ার কে বি দ্বারা ভাগ করব, 1 কে বি দ্বারা ভাগ করব, 2√6b কে বি দ্বারা ভাগ করব। বুঝতে পারছি? এখন কি করব বি বাদ, দুইটা বি থেকে একটা বি চলে গেলে কয়টা থেকে একটা, তাহলে বি প্লাস 1/b ইকুয়াল কত 2√6b। এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পারছি? আচ্ছা, খ নম্বর প্রশ্ন কি বলছে? খ নম্বর প্রশ্ন বলছে 1/b³ ইন্টু b⁻6 - 1 এর মান নির্ণয় করো। তো এইটা যদি করতে চাই তাহলে আমার এখানে কি দেওয়া আছে 1/b³ ইন্টু b⁻6 - 1। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা বুঝি এই বি কিউবটা দুইজনের নিচেই আছে, তার মানে b⁻6 - 1 b³। আচ্ছা, এই বি কিউবটা দুইজনের নিচে আছে, তাহলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দুইজনকে দিয়ে দিব। তাই b⁻6/b³ এই মাইনাস 1/b³। তাইলে 6টা বি থেকে 3টা চলে গেলে কয়টা থাকে 3টা, তাহলে b³ মাইনাস 1/b³ সমান কত? আচ্ছা, এখন দেখি b³ a³ মাইনাস b³ এর সূত্র কি? a³ মাইনাস b³ এর মান নির্ণয় সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস b। তাহলে এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে b মাইনাস 1/b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস b। আচ্ছা দেখো, এখন কি এখানে আমি উদ্দীপকে পাইছি হচ্ছে b প্লাস 1/b এর মান পাইছি। উদ্দীপকে কার মান পাইছি? b প্লাস 1/b, কিন্তু এখানে তো b মাইনাস 1/b এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি করব? আমরা আগেই জানি যদি এরকম প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান বের করতে বলে, তাহলে সূত্র কি? আমরা জানি যাকে বের করব তাকে আগে লিখব। তাহলে বের করব মাইনাস b মাইনাস 1/b হোল স্কয়ার সমান যার মান দেওয়া আছে তাকে লিখব b প্লাস b 1/b হোল স্কয়ার। এটা প্লাস হলে এখানে মাইনাস 4ab, এই b বাদ। তাহলে b প্লাস 1/b এর মান কত 2√6 তার উপরে কি স্কয়ার মাইনাস 4, 2 স্কয়ারে 4, রুট আর স্কয়ারে বাদ কত থাকে 6 মাইনাস 4, 4 6 24 মাইনাস 4 সমান কত 20। এটা কিসের মান পাইলাম? b মাইনাস 1/b হোল স্কয়ারের মান পাইলাম। এখন স্কয়ার এই পাশে রুট হয়ে যাবে, তার মানে b মাইনাস 1/b সমান কত √20। আর √20 কে আমি কিভাবে ভাঙাবো? দেখো 20 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে দুইটা 2 থেকে একটা 2 তাহলে √20 কে আমরা লিখতে পারি 2√5, অথবা তুমি ক্যালকুলেটরে বসাবা মানটা বের হয়ে যাবে। তাহলে লিখতে পারি কত 2√5। এখানে আমরা বসাবো 2√5, তার উপরে কি হোল কিউব প্লাস 3b বাদ কি থাকে 2√5। আচ্ছা, 2 কিউবে 8 কিউব আছে, তার মানে কিভাবে ভাঙাবো? √5 কয়টা? 3টা √5। তো 2টা √5 যদি আমরা গুণ করি √5 হোল স্কয়ার ইন্টু কত √5, রুট স্কয়ারে বাদ কত থাকে 5√5। আমরা লিখতে পারি 5√5। আচ্ছা ঠিক আছে, হয়তোবা স্ক্রিনের নিচের লেখাটুকু দেখা যাচ্ছে না, এই জন্য আমরা নিচের লেখাটুকু উপরে লিখব। তাহলে আমরা এতটুকু মুছে দিলাম। নিচে কি ছিল 2√5, তার মানে কত 2 কিউবে 8, √5 এর উপর যদি কিউব করি তাহলে আমরা কত পাইছিলাম 5√5। তাহলে বসাবো 5√5। কি বসাবো 5√5।
প্লাস প্লাস 3 দুগুণে 6 রুট ওভার 5, তাহলে 5 আটা 40 রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার 5 যোগ করলে 46 রুট ওভার 5, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছি? বুঝতে পারছি ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আসি গ নাম্বারে। গ নাম্বার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দাখিল 2026 এই টাইপের প্রশ্ন 100% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, এইটা কয়েক ধরনের প্রশ্ন হইতে পারে। কি ধরনের হইতে পারে আমি দেখাচ্ছি। প্রথম নাম্বার বলতে পারে, 1 নাম্বার বলতে পারে বি প্লাস 1 বাই বি পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মান বের করো। তারপর বলতে পারে বি টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 5 এর মান বের করো, এরকম বলতে পারে। ঠিক আছে, তারপর বলতে পারে যে 1 বাই বি টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 10 প্লাস 1 এর মান বের করো। যেভাবে ইচ্ছা সেভাবে বলুক, যেভাবে ইচ্ছা সেভাবে বলুক, প্রত্যেকটার নিয়ম এক, প্রত্যেকটা একই প্রসেসে করতে হবে। তাহলে আমরা এই ম্যাথটা যদি করতে চাই কিভাবে করব, দেখবো এখানে পজিটিভ আছে না নেগেটিভ আছে। যদি পজিটিভ থাকে তাহলে কিসের মান দেওয়া আছে, বলো? পজিটিভের মানই তো দেওয়া আছে। তাহলে গ নাম্বার তুমি লিখবা যে ক হতে পাই কি পাই বি প্লাস 1 বাই বি ইকুয়াল কত, বি প্লাস 1 বাই বি ইকুয়াল কত, 2 রুট ওভার 6 পাইছিলাম না। এখন দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5। দেখো এই ম্যাথটা যদি করতে চাই, আমার এই ম্যাথটা করতে গেলে প্রথমে আমি কি করব, আমি এটা আগে দেখাচ্ছি। ঠিক আছে, কি করব দেখো, আমি সর্বপ্রথম বি কিউব প্লাস 1 বাই বি কিউব লিখবো, এর মানটা বের করব। তারপর বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার মানটা বের করব। ঠিক আছে, আমরা কিন্তু এই লাইন আমি বোঝানোর জন্য লিখছি, কথা কি বুঝাই পারছি? এই লাইন আমি এইটার পরে ডিরেক্টলি আমি এই লাইন লিখতে পারবো না, কিন্তু কেন লিখছি, স্যার আমার এই ম্যাথটা করতে গেলে এই প্রসেসে আমি ম্যাথটা করব। আগে কিউবের মান বের করব, তারপর স্কোয়ারের মান বের করব। ঠিক আছে, এই জন্য আমি এই লাইনটা লিখছি। এটা না লিখলেও কিন্তু হবে। তাহলে আমরা এটা মুছে দিলাম। তাহলে আমি কি বলছিলাম, কি করতে হবে, আগে কিউবের মান বের করতে হবে। তাহলে বি কিউব প্লাস 1 বাই বি কিউব। তাহলে খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে খেয়াল করো এটার মান কত পাইছিলাম, 2 রুট ওভার 6, তার উপরে কি হোল কিউব মাইনাস 3 বি বিভাগ, এটার মান কত 2 রুট ওভার 6, 2 কিউবে কত 8 রুট ওভার 6 এর উপরে একটু আগে আমরা শিখেছিলাম রুট ওভার 6 এর উপর যদি কিউব করি তার মানে কত আসবে 6 রুট ওভার 6 রুট ওভার 6, তাহলে 6 রুট ওভার 6 মাইনাস 3 দুগুণে 6 রুট ওভার 6, 6 আটা 48 রুট ওভার 6 মাইনাস 6 রুট ওভার 6 কত আসে 42 রুট ওভার 6। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, এরপর আমরা কি বি স্কোয়ারের মান বের করব। আবার বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, বি বিবাদ এটার মান কত 2 রুট ওভার 6, তার উপরে কি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারে 4 রুট আর স্কোয়ার বাদ কত থাকে 6 মাইনাস 2, 4 6 24 মাইনাস 2 সমান কত 22। বুঝতে পারছি? এতটুকু আগে লিখবো, ভালো করে বুঝবা, এতটুকু আগে লিখবো। এই একটা প্রশ্ন যদি তুমি ভালো করে করতে পারো বাকি সবগুলো তুমি পারবা। বুঝতে পারছি? আচ্ছা খেয়াল করো, তাহলে এইটা হচ্ছে আগে আমি কিসের মান বের করলাম, আগে আমি স্যার কিউবের মান বের করলাম, তারপর আমি হচ্ছে স্যার স্কোয়ারের মান বের করলাম। এখন কি করব স্যার, ওই যে প্রথমে যে লাইনটা লিখছিলাম ওইটা আমরা লিখবো, মুছে দিলাম। প্রথমে আমরা কি লাইন লিখছিলাম, খেয়াল করো, লিখছিলাম যে বি কিউব প্লাস 1 বাই বি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, তাই না? এই লাইনটা লিখছিলাম না? খেয়াল করো, এখন কি করব, এখন এখানে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে এটার মান কত পাইছি,
স্যার 42 রুট ওভার 6 গুণ গুণ এটার মান কত পাইছি স্যার 22। ঠিক আছে, এখন প্রসেসটা দেখো, আমরা পাশাপাশি গুণ করব কিভাবে, এই বি কিউব দিয়া তারেও গুণ করব, তারেও গুণ করব। তাহলে বি কিউব যদি বি কিউব আর বি স্কোয়ার যদি গুণ করো, খেয়াল করো, বি কিউব গুণ বি স্কোয়ার, আমরা জানি গুণের সময় পাওয়ার পাওয়ারে যোগ করতে হয়, তাহলে কি হবে বি টু দি পাওয়ার 5। এই যে বি টু দি পাওয়ার 5, ভালো করে বুঝবা কিন্তু, এখানে অনেকে আটকে যায়। আবার বি কিউব গুণ করবো বি স্কোয়ারের সাথে, 1/b স্কোয়ারের সাথে, এই যে এখানে হচ্ছে বি কিউব গুণ করবো 1/b স্কোয়ার। তাহলে দেখো, খুব ভালো করে দেখো, বি কিউবটা 1 এর সাথে গুণ হয়ে যাবে না, বি কিউবটা 1 এর সাথে গুণ হয়ে যাবে না। বি কিউবটা যদি 1 এর সাথে গুণ হয়ে যায়, তাহলে এখানে 1 এর জায়গায় আমরা লিখবো কি বি কিউব। তাহলে ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ করতে হয়, কি করতে হয়, পাওয়ার গুলা বিয়োগ করতে হয়। তাহলে দুইটা বি থেকে একটা বি, 3 থেকে 2 চলে গেলে কত থাকে 1, তার মানে কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই সংখ্যায়, তার মানে প্লাস দেখে আমরা কি লিখবো বি। এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস লিখে ফেললাম। ঠিক আছে, এখন কি করব, এইটা দিয়ে তারে প্লাসে প্লাসে প্লাস, বি কিউব মানে 1/বি কিউব গুণ করবো বি স্কোয়ার। দেখো 1/বি কিউব গুণ করবো বি স্কোয়ার রে, তাহলে আবার এটা কি বি স্কোয়ারটা 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার যদি 1 এর সাথে গুণ হয়ে যায়, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ 2 থেকে 3 চলে গেলে কত বি ইনভার্স 1, আর বি ইনভার্স 1 মানে তো 1/বি। বুঝাতে পারছি? আচ্ছা, তারপর কি, এই বি কিউব দিয়া, এই বি কিউব দিয়া আবার কি 1/বি স্কোয়ারের কি করব, গুণ করব। তার মানে কি হবে 1/বি টু দি পাওয়ার 5 ইকুয়াল 22 আর 42 যদি আমি গুণ করি, তাহলে দেখো কত আসবে, 22 আর 42 924 রুট ওভার 6। ঠিক আছে, 924 রুট ওভার 6। আচ্ছা, খেয়াল করো, এখন আমার কাকে কাকে দরকার, স্যার আমার চাইছে বি টু দি পাওয়ার 5 প্লাস 1/বি টু দি পাওয়ার 5, তার মানে তাকে দরকার আর তাকে দরকার। তাহলে তা এই দুইজনকে আমরা একসাথে করি, এই যে বি টু দি পাওয়ার 5 প্লাস 1/বি টু দি পাওয়ার 5, স্যার এটার মান তো আমি জানি, এটা প্লাস আকারে লিখে দিলাম, বি প্লাস 1/বি ইকুয়াল কত 924 রুট ওভার 6। স্যার খেয়াল করো, বি টু দি পাওয়ার 5 প্লাস 1/বি টু দি পাওয়ার 5, এটার মান একটা জানি আমি, কত জানি 2 রুট ওভার 6, এটা কিন্তু ক নাম্বারে ছিল, ইকুয়াল কত 924 রুট ওভার 6। তার মানে দেখো বি টু দি পাওয়ার 5 প্লাস 1/বি টু দি পাওয়ার 5, এটা যোগ আকার আছে, ডান পাশে যায় কি হবে বিয়োগ।